এনসিপি নবগঠিত শিশু দল বাংলাদেশ জামাত ইসলাম আর আমি চরমনের পীরকে বলি, তারা ইতিমধ্যেই বিএনপির বিরুদ্ধে রড এজেন্ট এবং ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত করার জন্য তারা মাঠে নেমেছে। বিএনপিকে মোকাবেলা করার জন্য বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার অপকৌশল তারা লিপ্ত আছে। এনসিপি তো একটা জনপ্রিয় দল না, তারা সদ্য গঠিত একটি দল। তারা যদি মনে করে অনেক কিছু তারা পেয়ে বসছে বা অনেক কিছু জনপ্রিয়তা অর্জন করছে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। তারা কি জন্য সারা বাংলাদেশ তারা পথযাত্রা করছে, ভালো কথা। গোপালগঞ্জে একটা সংঘর্ষের জন্য তারা ইচ্ছাকৃতভাবে সেই সংঘর্ষটার জন্য তারা গোপালগঞ্জে গিয়েছিল। সেদিন বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছিল ঢাল হিসাবে। বিএনপি একটা জনপ্রিয় দল। বিএনপি তিনবারের রাষ্ট্র ক্ষমতা পরিচালনাকারী দল। বিএনপি আবারও রাষ্ট্রের দ্বার প্রান্তে এবং সম্ভাবনা দেখা যাচ্ছে। সারা দেশ এবং সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে বিএনপির শাসন দেখার জন্য। এই বিএনপির শাসন দেখার জন্য সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। এই বিএনপিকে যেন ক্ষমতা আসতে দেওয়া না হয়, এই জন্য বিভিন্নভাবে বিভিন্ন রাজনীতি দল তারা অপকৌশল এবং মিথ্যা রটনা দিয়ে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করতেছে। ইনশাল্লাহ বিএনপিকে ঘায়েল করতে পারবে না। বিএনপির ভোটাররা অধীর আগ্রহে আছে কখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে, কখন নির্বাচন হবে। শর্তপূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিবে জনগণ, সেই অপেক্ষায় আছে। আসলে নির্বাচিত হলে সাধারণ জনগণের জন্য যা করবে সেটা আমাদের বিএনপির হাইকমান্ড এবং তায়ের অহংকার তারেক রহমান তার দিক নির্দেশনায় এটা পরিচালিত হবে। এখনও ইস্তাহার ঘোষণা করা হয়নি। আমি চাঁদাবাজদের বিরুদ্ধে বলবো, আসুন বাংলাদেশকে গড়ে তুলি। বাংলাদেশে যদি আমরা হেরে যাই, বাংলাদেশ হেরে যাবে। কোনোভাবেই বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। চাঁদাবাজি, হত্যা, খুন, গুম এবং সে আওয়ামী যে ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আচ্ছা।